আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ, আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল টিউবে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমরা মূলত আলোচনা করব মাদ্রাসা শিক্ষা বোর্ডের আসফুল খামিসুল ইবতিদাই পঞ্চম শ্রেণীর আদ-দুরুসুল আরাবিয়া এই বইটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যে আদ-দুরুসুল আরাবিয়াতু ওয়াল কাওয়াইদু এই বইটি থেকে আমরা প্রথম পাঠ নিয়ে আমরা আলোচনা করব। গত ভিডিওতে আমরা এই বই সংক্রান্ত আমরা পরিচিতি দিয়েছিলাম। সেখানে বলেছিলাম আদ-দুরুসুল আরাবিয়া এটা হচ্ছে আরবি প্রথম পত্র, কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া এটা হচ্ছে আরবি দ্বিতীয় পত্র। তো আজকে আমরা প্রথম পত্র আদ-দারসুল আউয়াল আল্লাহু খালিকুন, প্রথম পাঠ আল্লাহু খালিকুন, সেটা নিয়ে আমরা আলোচনা করব, আপনাদেরকে দেখাবো। আদ-দারসুল আউয়াল অর্থাৎ প্রথম পাঠ আল্লাহু খালিকুন অর্থাৎ আল্লাহ সৃষ্টিকারী, আল্লাহ সৃষ্টিকর্তা। তো এই পাঠের মধ্যে একটা চিত্র দেওয়া রয়েছে, সেখানে গাছগাছালি রয়েছে, এখানে নদী নালা, এখানে ফুল, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, সেগুলো কে সৃষ্টি করেছে সেই সংক্রান্ত একটা পাঠ। সেখানে সালমা নামক একটা ছোট্ট মেয়ে 10 বছর, যার বয়স 10 বছর, সে তার মায়ের সাথে একটা বাগানে গিয়েছিল, গিয়ে অনেকগুলো গাছগাছালি দেখেছিল। তখন তার মাকে প্রশ্ন করেছিল এগুলো কে সৃষ্টি করেন। তারপর সে তার মাকে প্রশ্ন করেছিল এই মানুষ কে সৃষ্টি করেছে। তো তার মা তখন একটি সুন্দর জিনিস দেখিয়ে একটা উদাহরণ আলোকে যে বুঝিয়ে দিয়েছিলেন যে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এমনকি মানুষও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো যে কোনো পাঠ কিংবা কবিতা পড়ার পূর্বে আপনাকে মাআনিল মুফরাদাত অর্থাৎ শব্দার্থ আপনাকে জানতে হবে। এখানে আমরা সেই সুবাদে আমরা আল্লাহু খালিকুন এই পাঠটি পড়ার পূর্বে মাআনিল মুফরাদাত অর্থাৎ শব্দের অর্থগুলো আমরা জেনে নিব। আল কালিমাত অর্থ শব্দ, মাআনাহা অর্থ তার অর্থ। তো এই পাঠে কিছু শব্দার্থ রয়েছে, সেগুলো আমরা একটু পড়ে নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্রথম শব্দ হচ্ছে ফাতাতুন অর্থ যুবতী, বালিকা, ফিত তরিকি অর্থ রাস্তায়, রাআত অর্থ সে দেখলো, ইবতাসামাত অর্থ সে মুচকি হাসলো, তাআলাই অর্থ এসো, উনজুরি অর্থ তুমি দেখো, আয-যারউল আখদারু অর্থ সবুজ শস্য, জাজরুন অর্থ গাজর, লাহাজাত অর্থ সে গভীরভাবে লক্ষ্য করলো, খাদরাউ অর্থ সবুজ। তারপরে ইয়াজরি অর্থ সে বিচরণ করছে বা করবে, সাখারহা অর্থ তিনি ইহাকে অনুভূত করেছেন, শাইআন জামিলান অর্থ সুন্দর জিনিস, আদাত অর্থ সে ফিরে আসলো, বি ইনা আইনি অর্থ দুটি পাত্র সহ, ওয়াদাআত অর্থ সে রাখলো, বাতাতিসু অর্থ আলু, ফুরুউন অর্থ শাখা প্রশাখা, আন-নাবলু অর্থ পিপিলিকা, আখরাজ অর্থ বের করেছেন। এখানে মাআনিল মুফরাদাত অর্থাৎ এখানে যে এই পাঠের মধ্যে যে সমস্ত শব্দগুলো সাধারণত শিক্ষার্থীরা, তালিবুল ইলমরা জানবে না, সেগুলোর অর্থসহ এখানে দেওয়া রয়েছে। প্রথমত আপনাকে এই শব্দগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। তারপর আপনি এই পাঠটা পড়বেন। পাঠের নাম হচ্ছে আল্লাহু খালিকুন, এটার অর্থ আমরা বললাম আল্লাহ সৃষ্টিকারী বা আল্লাহ সৃষ্টিকর্তা। এখানে প্রথম হচ্ছে সালমা ফাতাতুন সগীরাতুন উমরুহা 10 সানাওয়াতিন। সালমা অর্থ হচ্ছে সালমা ফাতাতুন সগীরাতুন, সালমা একটি ছোট্ট বালিকা। এই সালমা এখানে এই বাক্যের মধ্যে হচ্ছে মুবতাদা, ফাতাতুন সগীরাতুন হচ্ছে খবর, মওসুফ সিফত মিলে। আমরা যাই হোক বাক্যাংশ নিয়ে আমরা বেশি আলোচনা করব, আপনারা চাইলে আলোচনা করতে পারবো। সালমা একটি ছোট্ট বালিকা, উমরুহা 10 সানাওয়াতিন, তার বয়স 10 বছর, উমরুহা 10 সানাওয়াতিন 10 বছর, উমরুহা মানে তার বয়স, যাহাবাত মানে হচ্ছে যাহাবাত, যেহেতু এখানে ফাইল হচ্ছে সালমা, ফি জমিরু হিয়া এটা হচ্ছে ফাইল। এখানে যাহাবাত হচ্ছে সালমা গিয়েছে, কে গিয়েছে? সালমা মা উম্মিহা তার মায়ের সাথে গিয়েছে, ইলাল হাদিকাতি কোথায় গিয়েছে? বাগানে গিয়েছে। ওয়াফিত তরিকি রাস্তার মধ্যে সে দেখলো, কে দেখলো? রাআত অর্থাৎ সেই সালমা, জুহুরান জামিলাতা সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুল দেখেছে, ও আশজারান কাবীরাতান এবং বড় বড় গাছ দেখেছে। ফাসাআলা সালমা তখন সালমা জিজ্ঞেস করলো, ইয়া উম্মি হে আমার মা বা মা, মিন আইনা তাতি জুহুরু মা এই সুন্দর সুন্দর ফুলগুলো কোথা থেকে আসে? আমি আবার অনুবাদ করি। সালমা একটি ছোট্ট মেয়ে, তার বয়স হচ্ছে 10 বছর, সে তার মায়ের সাথে বাগানে গিয়েছে। রাস্তার মধ্যে পথিমধ্যে অনেকগুলো ফুল এবং বড় বড় গাছ দেখেছে। তখন তার মাকে জিজ্ঞেস করলো, মা এই ফুলগুলো কোথা থেকে আসে? ইবতাসামাত উম্মুহা ওয়া ক্বালাত মা মুচকি হেসে বললেন, আজ-জুহুরু মিন মাখলুকাতিল্লাহি তাআলা
ফুলগুলো ফুলগুলো হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি থেকে। ফুলগুল মাখলুকাত অর্থাৎ যে আল্লাহ তাআলার যে সৃষ্টি সেগুলো আল্লাহ তাআলার সৃষ্টিগুলোর অন্যতম বা আল্লাহ তাআলার সৃষ্টি থেকেই এসেছে। তখন মা জিজ্ঞেস করছে হাল তারাইনা, মা উত্তর দিচ্ছে, বলছে হাল তারাইনা সামা তুমি কি আসমান দেখো না? উনজুরি ইলা শাজারি ওয়াজ-জারইল আখদারি ওয়ান-নামলিল্লাযী ইয়াজরি আলাল আরদি। এখন যদি আমি আজ-জারউল আখদার এর অর্থ না জানি, আমি শব্দগুলো ভালো করে মুখস্থ করে নেব, না অন্যথায় অনুবাদ করতে পারবো না। মা বলতেছে তুমি কি আসমানটি দেখো না? তুমি গাছের দিকে তাকাও। ওয়াজ-জারইল আখদার, জারউল আখদার তো সবুজ শস্য। আর নামল মানে পিঁপড়া, ওই তুমি গাছের দিকে তাকাও, সবুজ শস্যের দিকে তাকাও, ওই পিঁপড়ার দিকে তাকাও যা যা জমিনের মধ্যে বিচরণ করছে, অথবা জমিনে বিচরণকারী পিপীলিকার দিকে তাকাও। ওয়াহাদি সিমার, এই ফলফলাদি, ওয়াহাদি তুয়ুর, এই পাখিগুলো, সবগুলো কুল্লু হাদিহি, সবগুলো আল্লাহ তাআলা খালাকাহাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াসাখারাহা লিল ইনসান, এবং এগুলোকে মানুষের জন্য অনুগত করে দিয়েছেন। ক্বালা সালমা বলল মানিল্লাযী খালাকাল ইনসান, তাহলে মানুষকে কে সৃষ্টি করেছেন? যেহেতু মা বলতেছে হচ্ছে সবগুলো মানুষের জন্য সৃষ্টি করেছেন, তো তাই সেই ছোট্ট মেয়ে 10 বছরের বালিকা জিজ্ঞেস করতেছে মানুষকে সৃষ্টি করেছেন। ক্বালাত উম্মুহা, মা বললেন আল্লাহু খালিকুল ইনসান, যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তাআলা ইয়া সালমা এদিকে আসো, সাউরিকি শাইআন জামিলান, আমি তোমাকে একটি সুন্দর জিনিস দেখাবো। আদা সালমা ও উম্মুহা ইলাল বাইতি, মা যে ছোট্ট মেয়ে সালমা, সে তার মাকে প্রশ্ন করতেছে যে মানুষকে কে সৃষ্টি করেছেন। এর আগে জিজ্ঞেস করলো যে এই ফুলগুলো কোথা থেকে আসে, তখন তার মা একটা উদাহরণের আলোকে, যেহেতু ছোট্ট মেয়ে, উদাহরণ আলোকে তাকে বোঝাতে চাচ্ছেন সবগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। তাই তার মা একটা মাটির পাত্র নিয়ে একটির মধ্যে কিছু বীজ রাখলেন। তখন কয়েকদিন পর দেখা গেল সেই বীজ থেকে যে পাত্র থেকে ছাড়া হয়েছে, তখন তার মা উদাহরণ আকারে বোঝাতে চাচ্ছিলেন এগুলো সবগুলো হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখানে আমরা এবারত পড়লে, এই আরবি পড়লে পাবো তাআলা ইয়া সালমা আসো, সাউরিকি শাইআন জামিলান, আমি তোমাকে একটি সুন্দর জিনিস দেখাবো। আদা সালমা ও উম্মুহা ইলাল বাইতি, সালমা এবং তার মা বাড়িতে ফিরে আসলেন। ওয়াজাআত উম্মুহা বিইনাইনি মিন তিনুন মানে হচ্ছে মাটি, মাটির দুটি পাত্র তার মা নিয়ে আসলেন। ওয়াদাআত ফি আহাদিহিমা, একটির মধ্যে তার মা বাতাতিসা অর্থাৎ আলু রাখলেন। ওফিল আখারি জাজরান, একটির মধ্যে আলু আর একটির মধ্যে গাজর রাখলেন। বাদা ইদ্দাতি আইয়ামিন, কিছুদিন পর লাহাযা সালমা পর্যবেক্ষণ করলো আন্না হুনাকা ফুরুআন খাদরা তাখরুজু মিনহা, কিছুদিন পর সেই ছোট্ট সালমা দেখলো যে সেই পাত্রের মধ্যে সেগুলা থেকে, বা এই যে বাতাসা এবং জাজার এগুলোর মধ্যে থেকে কি আসছে, ফুরুআন শাখা পোশাকা, সবুজ শাখা পোশাকা অর্থাৎ বীজ, সেখানে ছোট ছোট গাছ হয়েছে। ক্বালাত উম্মুহা, তখন মা বলল ফামান আখরাজা তিলকাল ফুরুআল খাদরা মিনহা, তখন তার মা বলল এই যে সবুজ শাখা পোশাকা বা এই ফুরুআ অর্থাৎ শাখা পোশাকাগুলো কোথা থেকে বা কে বের করেছেন? ফামান আখরাজা, কে বের করেছেন? ওয়ামানিল্লাযী খালাকা তিলকাল ফুরুআ, এই ফুরুআ শাখা পোশাকাগুলো কে সৃষ্টি করেছেন? ওয়ালাম উখরিজ হাযিহি আনা ওয়ালা আনতি, সালমাকে তার মা বলতেছে এগুলো আমি এবং তুমি কেউ বের করিনি। বালিল্লাহু তাআলা আখরাজহা, বরং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সালমা তার উত্তর পেয়ে গেছে যে সবগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ইভেন মানুষ সৃষ্টি করেন। তখন সালমা মুচকে আসলো। ফাবতাসামাত সালমা ওয়া ক্বালাত, সালমা মুচকে এসে বলল আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, বা আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টিকারী। যেহেতু ফাইলের এভাবে অর্থ হবে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টিকারী। আমরা যে শব্দার্থগুলো ভালো করে পড়ি, তাহলে আমরা যে কোনো পাঠের অর্থ আমরা ভালো করে বুঝতে পারবো। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের আমাদের এই ক্লাস আল্লাহু খালিকুন এই পাঠের। তো আমরা পরবর্তীতে দেখতে পাবো তাদরিবাত অর্থ অনুশীলন, অর্থাৎ এখানে আজিব আনিল আসিলাতি তালিয়াতি শাফাহিয়ান ও কিতাবাতান, এখানে মৌখিক এবং লিখিত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। সেখানে কামু আমরু সালমা বয়স কত, এগুলো নিয়ে আলোচনা। তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আদ আলামাতা সহি আমামা সওয়াব আল খাতা আমামাল খাতা, সেখানে হচ্ছে সঠিক উত্তর, সেগুলো নিয়ে আমরা ইমলা ইল ফারাক, সেগুলো নিয়ে আমরা 8টা ভিডিও দিব। আপাতত আমরা হচ্ছে আল্লাহু খালিকুন, এই আল্লাহ সৃষ্টিকারী বা আল্লাহ সৃষ্টিকর্তা, সবকিছু সৃষ্টিকর্তা, এই পাঠটা আমরা ভালো করে পড়লাম। তো
আপনার উচিত হচ্ছে প্রথম হচ্ছে পাঠের যে ইবারত রয়েছে, আরবি ইবারত, সেগুলো ভালো করে পড়া। সালমা যারা শিক্ষক রয়েছেন, উস্তাদ রয়েছেন, ছাত্রদেরকে দিয়ে ভালো করে জুড়ে জুড়ে পড়ানো, অথবা গার্জিয়ান রয়েছেন সেগুলো পড়ানো। সালমা ফাতাতুন সগীরাতুন উমরুহা 10 সানাওয়াতিন যাহাবাত মা উম্মিহা ইলা আল-হাদিকাতি ওয়া ফি الطريق رأت زهورا جميلة وأشجارا كبيرة فسألت سلمى يا أمي من أين تأتي الزهور ابتسمت أمها وقالت الزهور من مخلوقات الله تعالى। যখন একটি বাক্য বলবেন সেই বাক্যটা পুরোটা একসাথে বলবেন এভাবে, هل ترين السماء انظري إلى الشجر والزرع الأخضر والطفل الذي يجري على الأرض وهذه الثمار, এভাবে পড়বেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমাদের ফেইথফুল টিউব এই চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।